সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। সম্প্রতি তোমরা যারা আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম দিয়েছো এবং তোমরা চিন্তায় আছো যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। তার সাথে তোমাদের পরীক্ষার ডিফিকাল্টি লেভেল কেমন ছিল এবং পরীক্ষায় কতজন ক্যান্ডিডেট উপস্থিত ছিল সেই বিষয়ে আমি তোমাদের আজকে বলবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথেই বলে রাখি, আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্র্যাকটিসে শুরু করেছি আমার চ্যানেলে। তোমরা যারা প্র্যাকটিস করতে চাও অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে একবার চেক করে নিও। তো প্রথমে চলে যাব তোমাদের ভ্যাকান্সি। তো দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে ৩,৪৪৫টা পুরো ইন্ডিয়াতে। তার সাথে তোমাদের সিবিডি 2 তে কোয়ালিফাই করাবে মাত্র ৫১,৬৭৫ জনকে, যেটা হচ্ছে ১৫ গুণ। তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে ৬০ লাখ মতো অ্যাপ্রক্স, এবং তার মাত্র 50% লোক অ্যাটেন্ডেন্স ছিল তোমাদের এক্সামে। ঠিক আছে, তো এরপর চলে যাব তোমাদের ডিফিকাল্টি লেভেল। তো দেখো তোমাদের যে এনটিপিসি এক্সামটা হয়েছে এটা মোটামুটি মডারেট লেভেলের কোশ্চেন ছিল। ঠিক আছে, ম্যাথ রিজনিংটা মডারেট বলা যায় না। ঠিক আছে, মানে সব মিলিয়ে তোমাদের জিকে জিএস ম্যাথ রিজনিং নিয়ে মডারেট বলতে পারো পুরো পেপারটা। ঠিক আছে, এভারেজ অ্যাটেম্প কোশ্চেন ছিল ৭৫ থেকে ৮০। আর নর্মালাইজেশন তোমরা জানো, তোমাদের হার্ড যেটা শিফট হয় সেক্ষেত্রে তোমাদের নাম্বার বেশি পাওয়া যায়, আর যেটা ইজি হয় সেটা কম পাওয়া যায়, নর্মাল ব্যাপার। ঠিক আছে, ২ থেকে ১২-র মধ্যে ভ্যারি করতে পারে এই নাম্বারটা। ঠিক আছে, তো দেখো যারা তোমরা ম্যাথ করেছো, মানে ম্যাথের জন্য আমি বলছি, যারা মোটামুটি 26+ করেছো। ঠিক আছে, রিজনিং যারা করেছে 27+ মতো, আর জিকে জিএস। ঠিক আছে, এটা আমি কিন্তু তোমাদের মার্কস বলছি, অ্যাটেম্প বলছি না। ঠিক আছে, আর যারা মোটামুটি 22, ঠিক আছে, বা 23 মতো পেতে পারবে, তাহলে আমাদের আসবে এখান থেকে 75 to 76। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের একটা মোটামুটি ঠিকঠাক অ্যাটেম্প। তাও হয়তো ভুল যাবে, আমি তোমাদের মার্কস বলেছি ঠিকই, কিন্তু এখান থেকে একটু কিন্তু কেটে কুটে ঠিক ধরো 70-এর কাছাকাছি ধরে নাও। ঠিক আছে, এটা হচ্ছে ইউআর এর, আমি তোমাদের পরে বলছি জিনিসটা কি। এরপর আমরা চলে যাব কাট অফ। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে 70। তো দেখো তোমরা যারা মোটামুটি, এটা আমি বলছি যেগুলো ভালো জোন যেখানে কাট অফ বেশি যায়, সেখানে যারা ইউআর এ 70 পেয়েছো র, ঠিক আছে, তোমরা মোটামুটি প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমরা উতরে যাবে। ওবিসি তোমরা মোটামুটি 67+ ধরে নাও। এসসি হচ্ছে মোটামুটি 62+, আর এসটি হচ্ছে মোটামুটি 57+। আর পরে আছে ইডাব্লিউএস ধরে নাও মোটামুটি ওই 68 মতো। ঠিক আছে, যদি এর মধ্যে থাকে তোমাদের মানে নাম্বার যা ডিফিকাল্ট বা তোমরা হার্ড যে জোনগুলো দিয়েছো, সেখানে যদি তোমাদের এই নাম্বারগুলো এসে থাকে, তোমরা অবশ্যই সিবিডি 2 এর জন্য প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, এর বাইরে আশা করি এর থেকে বেশি তোমাদের মানে নাম্বার যেতে যাবে না। ঠিক আছে, কারণ এটা র মার্কস, এরপরে তোমাদের নাম্বার অ্যাড হবে, নাম্বার কিছু বাড়বে। ঠিক আছে, সেক্ষেত্রে এই নাম্বারটা তোমাদের ঠিকঠাক রয়েছে। আর যেগুলো ইজি যে জোনগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি আমরা, মানে আমি বলে রাখি যে তোমরা মোটামুটি 4 থেকে 5 নাম্বার, 4 to 5 নাম্বার মাইনাস করে নিও সব কটা থেকে। আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।